21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস বা যোগা ডে। পশ্চিমবঙ্গে যোগ দিবস অত্যন্ত উৎসাহের সাথে পালন করা হয়েছে। এবারে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রেড রোডে। আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের কিভাবে যোগা ডে আমাদের এখানে পালন করা হলো। আজ এই আন্তর্জাতিক যোগ দিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একসাথে যোগ দেয়। সবাই পিএম নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার আহ্বান জানান। আজ আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গ গর্বের সঙ্গে এই প্রধান আয়োজনের সাক্ষী হয়েছে। 3000-এরও বেশি ড্রোন দিয়ে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। কলকাতার ঐতিহাসিক রেড রোডে হাজার হাজার মানুষ একসঙ্গে যোগাভ্যাস করে সুস্থ জীবন ও মানসিক শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছে। যোগ শুধুমাত্র একটি শরীরচর্চা নয়, একটি সুস্থ ও সুশৃঙ্খল ইতিবাচক জীবনযাপনের পথ। আসুন আমরাও প্রতিদিন কিছু সময় এই যোগাভ্যাস করে নিজেদের সুস্থ রাখার অঙ্গীকার করি। এই আন্তর্জাতিক যোগ দিবস সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি। প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। 2014 সালের নরেন্দ্র মোদী প্রস্তাবের পর ইউনাইটেড নেশনস 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেন। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21শে জুন 2015 সালে। নিঃশ্বাস আরো গভীর করা সম্ভব, শক্তি আবার ফিরে পাওয়া সম্ভব। যোগের মাধ্যমে শরীর ও মন থাকতে পারে वो भारत की आत्मा को अपने साथ लेकर चला। বাংলার অন্যতম আলোকবর্তিকা হয়ে তিনি বলেছিলেন প্রতিটি মানুষের অন্তরে कविता की आत्मा दी, भक्ति की भाषा दी और निडर विचारों की अमर ज्योति प्रदान की। शिखिए से स्थिर स्पंदन। श्वास छोड़ते हुए धीरे धीरे शरीर को राइट साइड झुकाते जाइए। सांस छाते छाते शरीर के डान दिखे झुकिए दिन। राइट हैंड दाहिने पैर पे पीछे की तरफ या टखनों पे स्थापित करें। अपना डान हाथ पायर काछे स्थापित करो और सिर को ऊपर की आसमान की तरफ देखिए और সুস্থ শরীর, শান্ত মন আর একটি সুষম জীবনের চাবিকাঠি হলো যোগ বা যোগা। যোগ আমাদের শেখায় নিজেদের শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করতে। তো আজ থেকেই শুরু হোক সুস্থ জীবনের নতুন পথ চলা।